আরে সৈকত, এই সৈকত, বলছি আমাদের কথাবার্তা আলোচনা যা হচ্ছে সেগুলো সব খেয়াল করে রাখছিস তো? আমার তো মনে হচ্ছে সবই, না না বিয়ে অনেক দিয়েছি, কিন্তু নিজের মেয়ের বিয়ে তো কি যে ভুলে যাচ্ছি, কি যে সামলাতে হবে কিছুই। যা সামলানো সে তো আমি সামলাবো দাদা, তোমায় তো চিন্তা করতে আমি বলিনি। হ্যাঁ, তবে সাত সকালে এই বিয়ের মতন একটা নিগুড় বিষয় নিয়ে আলোচনা চলছে, অথচ হাতে এক কাপ চা নেই বৌদি। চা 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 কই? আরে সাথী, কি ব্যাপার বলো তো, চা দিচ্ছ না? আসছে দিদি, এই দেখো আজকে তোমাদের মেয়ে প্রথমবার নিজের হাতে চা বানিয়েছে, সবাই মিলে একটু চেখে দেখো। কে? ও না, আমি তোমাকে বারণ করেছি না ওকে আগুনের কাছে যেতে দেবে না? মা, আমি ভালো মাকে জোর করেছিলাম আমাকে চা করা শিখিয়ে দেওয়ার জন্য। তুই জোর করলেই বা ও করতে দেবে কেন? আসলে আমি ওকে অনেকবার বারণ করেছিলাম দিদি, এমনকি এটাও বলেছি যে তুমি জানতে পারলে ভারী রাগ করবে, কিন্তু এমন ছেলে মানুষের মতো ধরলো না যে আমি। তোমার কোনো বোধ নেই সাথী? আচ্ছা, বিয়ের আগে এরকম আগুনের সামনে কাউকে যেতে দিতে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কেন মাথা গরম হাত করছো? তো পুড়ে যেতে পারত। আরে বাবা, তোমার মেয়ে প্রথম নিজের হাতে চা বানিয়েছে, সেটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে দেখো একবার, দেখো দেখো দেখো। মা, নাও এটা। ছোটকা, হ্যাঁ। এই নাও তোমার চা। এই বৌদি, তোমার তো আজ খুব খুশি হওয়ার কথা গো। হ্যাঁ, তোমার মেয়ে বিয়ের আগেই একেবারে আদর্শ বউ হিসেবে নিজেকে তৈরি করতে চাইছে। ওরে বাবা, কি লজ্জা! ও বৌদি, আরে চা দিয়ে তো সবে শুরু গো। এরপর দেখবে শাকসবজি, মাছ মাংস, তারপর পায়েস, এই সব কিছুতে হাত পাকিয়ে একেবারে শ্বশুর বাড়িতে ঠিক বলেছিস। দেখবি দেখবি ভালো মন্দ রেঁধে বেড়ে খাইয়ে ও বাড়ির সবার মন কেমন জয় করে। একদম একদম। কেন গো, আমার মেয়ে কি শ্বশুর বাড়িতে হেসে ঠেলতে যাচ্ছে নাকি? আরে সে কথা কে বলে? না, তুমি তো তাই বলছো, তোমরা তো তাই বলছো। না না, ওদের বাড়িতে গুচ্ছের কাজের লোক আছে, ও এটা সেটা বলবে, ওরা সেগুলো করবে। আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। শোনো শোনো, রাজরানী হতে গেলেও তো একটা যোগ্যতা লাগে, আর আমাদের আমাদের অহনা যে তার যোগ্য সে প্রমাণ ওকে দিতে হবে না, তাহলে ওরাই বা মানবে কেন? আরে মানামানি দরকার নেই দাদা, ওকে ভালোবাসুক তাহলেই হবে। দাদা চাটা খেয়ে দেখি। আরে বাবা, এ কি চা বানিয়েছিস? তো অসাধারণ, দারুণ হয়েছে। আমার নাক খুলে আবার চাঙ্গা হয়ে গেল। সবই তো ভালো মা বলে দিল, আমি তো শুধু ওই আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, বাপ রে বাপ। এই যে শোনো, তোমাকে কিন্তু বলে দিলাম, আর বিয়ের আগে তুমি রান্না করে যাবে না। হ্যাঁ গো, শোনো না, ওনারা কি কিছু জানালেন ওই আশীর্বাদের দিনক্ষণ? হ্যাঁ, এই শুনলি, বলছি রুদ্রদার সঙ্গে কথা হয়েছে। রুদ্রদা বলল ওনাদের গুরুদেব একটা শুভ দিন জানিয়ে দিলেই আমাদেরকে জানাবে।